This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আমি আপনাদেরকে যে তিনটি ভুলের কথা বলবো, এই তিনটি ভুল প্রত্যেক মানুষই তার জীবনে কম বেশি করেই থাকেন, কিন্তু কোনো মানুষই এই ভুলগুলো স্বীকার করতে চায় না। সেই তিনটি ভুল কি কি আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমি আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। বন্ধুরা, আজকের প্রথম পয়েন্ট হলো শরীরের অভিলাষা। আমার অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছে যাদের কাছে শারীরিক সুখ অধিক প্রিয়। তারা কখনোই চায় না যে তাদের শরীর কোনো কষ্ট ভোগ করুক, কোনো দুঃখ ভোগ করুক, কোনো সমস্যার সম্মুখীন তারা হতে চায় না, কারণ তারা তাদের শরীরকে কষ্ট দিতে চায় না। তারা তাদের শরীরের মাধ্যমে সর্বদা সুখ ও আনন্দ ভোগ করতে চায়। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই জন্যই আজকের পয়েন্টটা আমি প্রথম পয়েন্টে রেখেছি শরীরের অভিলাষা। কিন্তু আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বাইবেল আমাদেরকে কি কি শেখায়? বাইবেল আমাদেরকে সর্বদা বলে আমাদের শারীরিক ইচ্ছাকে ত্যাগ করতে, আমাদের শারীরিক সুখভোগকে ত্যাগ করতে শেখায় বাইবেল আমাদেরকে। এই সম্পর্কে আমরা যদি প্রথম যোহন 5 অধ্যায় 19 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। বন্ধুরা, আজ এই সময়ে যে পরিস্থিতি চলছে তাতে শয়তান যেমন যেমন চাইছে, শয়তান আমাদেরকে তেমন তেমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ একের পর এক একাধিকভাবে পাপের মধ্যে পতিত হচ্ছে। ঈশ্বর হইতে আগত মানুষরা ভুলে গেছে যে তারা ঈশ্বর হতে আগত। তারা পাপাত্মার মধ্যে প্রবেশ করছে, পাপাত্মাকে তাদের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে। তাদের মাধ্যমে পাপাত্মা, শয়তান, দিয়াবল কার্য সাধন করছে। তাই মানুষ যে ঈশ্বর হইতে আগত সেই কথাটা মানুষ ভুলে গিয়েছে। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে মানুষ যে পাপগুলি বর্তমানে করছে সেগুলো তারা স্বীকার করতে চায় না। তাই বর্তমান সময়ে মানুষ যে পাপাত্মার দ্বারায় পাপ কার্যগুলো করছে সেগুলো তারা স্বীকার করতে চায় না। তাদের স্বীকার করতে সংকোচ বোধ হয়, তারা স্বীকার করতে অস্বীকার করে। শয়তান আমাদের জীবনে কি করে? শয়তান নানাভাবে আমাদেরকে প্ররোচিত করে, আমাদেরকে নানাভাবে লোভ দেখায়, আমাদেরকে বিপথে টানার জন্য সমস্ত রকম চেষ্টা শয়তান করে। শয়তান সর্বদা চেষ্টা করছে, আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে যে তোমরা যেগুলো করছো এগুলো ঠিক নয়, তোমরা এইভাবে চলো, এইভাবে তোমাদের জীবনে শান্তি পাবে। যেমনভাবে হাওয়াকে শয়তান প্রলোভিত করে পাপের পথে টেনে এনেছিল, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে শয়তান বিভিন্ন প্রকারে আমাদেরকে প্রলোভিত করছে, আমাদেরকে বিপথে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমাদেরকে ঈশ্বরের পথে থাকাতে বাধা প্রদান করছে। এতে কি হয়? এতে যারা বাইবেল পড়ে না, বাইবেল সম্পর্কে জানে না, তারা শয়তানের প্রলোভনে পড়ে যায় এবং তাদের নিজেদের জীবনকে দুর্বিষহ করে তোলে। কারণ শয়তানের সাথে থাকলে আপনি শান্তি কখনোই পাবেন না। ঈশ্বরের শান্তি একমাত্র পরম শান্তি। শয়তান আপনাকে বিভ্রান্ত করে তার পথে টেনে নিয়ে যাবে, আর আপনার শান্তি শয়তান নষ্ট করে দিবে। কারণ আপনি শান্তিতে থাকলে শয়তানের চক্রান্ত বুঝে যাবেন, আপনি শয়তানকে চিনে যাবেন। শয়তান আপনাকে সমস্যায় ফেলে তবেই প্ররোচিত করতে পারে, তবেই আপনাকে বিপথে টানতে পারে, তবেই আপনাকে লোভ দেখাতে পারে। আপনি যদি ঠিক মতন ঈশ্বরের পথে থাকেন, শয়তান আপনাকে টানতে পারবে না। তাই শয়তান প্রথমে আপনাকে সমস্যায় ফেলবে, তারপর সে তার পথে আপনাকে টেনে নিয়ে যাবে। বন্ধুরা, আগে বচনে কি বলছে আমরা দেখি। প্রথম যোহন 2 অধ্যায় 15 পদ পড়লে আমরা পাই, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থিত বিষয় সকলকে প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।
আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা এবার হয়তো আমাকে বলবেন, সৌরভ তুমি তো এতদিন বচন থেকে বলতে যে জগৎকে প্রেম করতে শিখিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট, তাহলে এখানে তো বচন বলছে যে ঈশ্বর বলছে তোমরা জগৎকে প্রেম করো না, তাহলে এই বচনের পার্থক্য কেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বলেছেন, কিন্তু এখানে প্রেম এবং যীশু খ্রিস্টের প্রেম এটা সম্পূর্ণ আলাদা। তাই আমি আপনাদেরকে বলি যে বাইবেল বচন অধ্যয়ন করুন, বাইবেলের বচনের সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন, তবেই আপনারা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবেন এবং আপনার জীবন থেকে সমস্যাকে দূর করতে পারবেন। আর ঈশ্বরের বাক্যকে যদি সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে ঈশ্বর কি বলেছেন সেটাও বুঝতে পারবেন না। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, এখানে প্রেম কথাটার অর্থ হলো মোহ। ঈশ্বর বলছেন যে জগতের মোহে আমরা যেন না পড়ি, জগতিস্থ বস্তুর মোহে আমরা যেন না পড়ি। আমরা যেন কখনোই না বলি যে এটা আমার, এই সম্পত্তিটা আমার, ওই বিষয়টা আমার, আমার ভাই, আমার বোন, আমার মা, এই বিষয়টা আমার বোধটা ঈশ্বর এখানে ভাবতে বারণ করেছেন। ঈশ্বর আমার বোধ, অহম বোধটাকে ত্যাগ করতে বলেছেন। আপনি যদি জগতের মোহে পড়ে যান, জগতের বিষয়বস্তুর মোহে পড়ে যান, আপনি যদি সম্পত্তির মোহে পড়ে যান, আপনি যদি আপনার আপনজনদের মোহে পড়ে যান, তাহলে কিন্তু ঈশ্বরের প্রেম আপনার মধ্যে নেই, ঈশ্বরকে আপনার ভালোবাসার ভক্তি শ্রদ্ধা আপনার মধ্যে নেই। এখানে মোহের কথা বলা হয়েছে। এখানে প্রেম কথাটার অর্থ হলো অহংবোধ বা মোহ। আপনি মায়ার বন্ধনে পড়ে যদি ঈশ্বরকে ভুলে যান, সেই ভুলে যাওয়াটা এখানে বলা হচ্ছে যে আপনি যদি মায়ার বন্ধনে ঈশ্বরকে ভুলে যান, তাহলে আপনি জাগতিক বিষয়বস্তুর প্রেমে রয়েছেন, ঈশ্বরের অস্তিত্ব আপনার মধ্যে নেই, ঈশ্বরের প্রেম আপনার মধ্যে নেই, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার মধ্যে নেই। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, এই জগৎ সংসারে শয়তান তার কার্য অবশ্যই করবে। সে আপনাকে জগতের বিষয়বস্তু দিয়ে লোভ দেখাবে। যেমন প্রভু যীশু খ্রিস্টকে শয়তান লোভ দেখিয়েছিল, বিভিন্ন রকম সম্পত্তির লোভ দেখিয়েছিল, তেমনি জগতে শয়তান আপনাকে লোভ দেখাবে বিপথে, পাপের পথে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনাকে পাপের পথে নিয়ে যেতে পারে, তবেই আপনি সমস্যায় পড়বেন। আর আপনি যদি পাপের পথে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে আপনি ঈশ্বরের উপরে দোষ আরোপ করবেন এবং শয়তান তার কার্য সাধন করতে পারবে। শয়তান আপনাকে পাপের পথে নিয়ে যে সমস্যায় ফেলবে এবং সেই সমস্যায় আপনি ঈশ্বরের বাক্য ভুলে যাবেন এবং শয়তানের প্রলোভনে প্রলোভিত হয়ে শয়তানের মতনই আপনি কাজ করা শুরু করবেন। আর শয়তান এটাই সর্বদা চায় যে আপনি যাতে পাপের পথে যান এবং আপনি যাতে সমস্যায় পড়েন। অর্থাৎ মোটামুটিভাবে যদি আমরা বলতে চাই, তাহলে জগতের বিষয়বস্তু, সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি, এই সবের থেকে আমাদের কাছে বড় হলো আমাদের পরমেশ্বর। এই সব আমাদের কাছে তুচ্ছ হওয়াটাই আমাদের পরমেশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার লক্ষণ। কিন্তু যারা এই সোনা চাঁদি, ধন, ঐশ্বর্য, সম্পত্তি এইসবের মোহে পড়ে আছে, তাদের হৃদয়ে ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের প্রেম কখনোই থাকে না। আগে বচনে লেখা আছে, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। বন্ধুরা, যা কিছু এই সংসারে রয়েছে, আমাদের এই রক্ত মাংসের শরীরের অভিলাষা, আমাদের চক্ষুর দ্বারা যে সমস্ত ব্যভিচার হয় তার অভিলাষা, এবং আমরা যে কর্ম করি, আমরা যে জীবিকা করি, সেই জীবিকার আয়, উন্নতি, অর্থের যে অহংকার, এই সমস্ত কিছুই এই জগতের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি নয়। তাই পরমেশ্বর আমাদের এই রক্ত মাংসের শরীরের অভিলাষা, চক্ষুর অভিলাষা এবং আমাদের কর্মের, আমাদের যে জীবিকার দর্প, অহংকার, তা অভিলাষা করতে কিন্তু ঈশ্বর আমাদেরকে বারণ করছেন। তাই পরমেশ্বর আমাদেরকে বচনের মাধ্যমে বলছেন, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। এর পরে বচনে বলছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী হয়। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, এই জগৎ সংসারকে কে চালাচ্ছে? শয়তান চালাচ্ছে। শয়তান আপনাকে জগৎ সংসারের প্রলোভনের মধ্যে রেখেছে, আপনাকে মোহের মধ্যে রেখেছে। আপনি যাতে ঈশ্বরের পথে না চলেন সেই ব্যবস্থা সর্বদা করে চলেছে। অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে আমাদের শারীরিক ইচ্ছা পরমেশ্বর ত্যাগ করতে বলেছেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, পরমেশ্বর প্রথম যোহন 5 অধ্যায় 19 পদে বলছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে
আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রইয়াছে। অর্থাৎ এই জগতের সমস্ত মানুষ পাপ আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে। তারা জগতের প্রেমে, জগতের মোহে বশীভূত হয়ে রয়েছে। ঈশ্বরের প্রেম তারা ভুলে গেছে। তারা ঈশ্বরকে প্রেম করতে ভুলে গেছে। তারা জগতের মোহ, জগতের প্রেম, অর্থ ঐশ্বর্যে মেতে উঠেছে। তাই ঈশ্বরের প্রেম তাদের হৃদয়ে কখনোই নেই। শয়তান এখানে কি বলছে? শয়তান সর্বদা বলছে জগতের মানুষকে যে তোমরা পরম প্রধান প্রভু পরমেশ্বরের পরাৎপরের বাক্যে কথায় চলো না, তোমরা আমার কথা মতো চলো। আমি তোমাদেরকে অর্থ ঐশ্বর্য বৈভব দেবো, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেবো, তোমাদের অহংকারের পর্দায় তোমাদেরকে মুড়ে রাখবো। তোমরা সর্বদা অর্থের অহংকারে অহংকারী হয়ে চলতে পারবে। কিন্তু পরমেশ্বর আমাদেরকে অহংবোধ থেকে বেরিয়ে আসার জন্য আদেশ করেছেন। বন্ধুরা, আগে বচনে আমরা দেখি রোমিও 8 অধ্যায় 1 পদে বলা হয়েছে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। বন্ধুরা, এখানে বচন বলছে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ড আজ্ঞা নাই। অর্থাৎ যারা আমরা শয়তানের চক্রান্তের মধ্যে পড়ি না, শয়তানের লোভের মধ্যে পড়ি না, শয়তানের দেখানো লোভ দেখানো পথের মধ্যে আমরা এগিয়ে যাই না, তাদের জন্য পরমেশ্বরের কোনো দণ্ড আজ্ঞা নাই। অর্থাৎ আমরা শয়তানের বেহকাবেতে, শয়তানের বিভিন্ন রকম ছল চাতুরিতে আমরা কখনোই পড়ব না। যদি আমরা এরকমভাবে জীবনযাপন করতে পারি তাহলে পরমেশ্বরের তরফ থেকে আমাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নাই, অর্থাৎ আমাদের জন্য কোনো শাস্তি নাই। আগে বচনে বলছে, কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয়ে ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে। এখানে পরমেশ্বর বলছেন যে যারা এই রক্ত মাংসের শরীরটাকেই শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছে আর এর ঊর্ধ্বে তারা কিছু ভাবতে পারে না, তাদের জন্য এই রক্ত মাংসের শরীরটাই শ্রেষ্ঠ, আর তারা সেই রকম অভিলাষা নিয়েই জীবন ধারণ করে। কিন্তু যারা এই রক্ত মাংসের শরীরের ভিতরে যে থেকে এই শরীরটাকে পরিচালনা করছে, যে এই শরীরটাকে জীবিত রেখেছে, যেই আত্মা থাকার জন্য আমরা জীবিত, সেই আত্মিকভাবে যারা জীবন ধারণ করে, আত্মাকেই শ্রেষ্ঠ বলে মানে, রক্ত মাংসের শরীরকে শ্রেষ্ঠ বলে মানে না, তাদের জীবন ধারণ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তারা আত্মিকভাবে বাঁচে। আর এর ফলস্বরূপ ঈশ্বর কি বলছেন? কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। এখানে বচন বলছে যারা রক্ত মাংসের শরীরটাকে শ্রেষ্ঠ বলে মানে, রক্ত মাংসের শরীরটাই শেষ কথা বলে মানে, তাদের সেই শরীরের মৃত্যু অবশ্যই ঘটবে। কিন্তু যারা আত্মিকভাবে বাঁচে তাদের জীবনে শান্তি থাকে। তারা জানে আত্মা অবিনশ্বর, আত্মা কখনোই মরে না। কিন্তু মাংসের বিচারে যারা থাকে তারা জানে তাদের শরীরের মৃত্যু ঘটবে। কিন্তু আত্মিকভাবে যারা থাকে তারা জানে তারা অবিনশ্বর, তাদের কখনোই মৃত্যু হবে না। তাই ঈশ্বরের পথে চলাটাই তাদের জন্য শ্রেয়। কারণ এই শরীরের মাধ্যমে করা বিভিন্ন রকম কাজকর্ম আত্মাকে তার ফল ভোগ করতে হবে। তাই আত্মিকভাবে বাঁচাটাই তাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয় যারা ঈশ্বরের পথে থাকে। কারণ আত্মা অবিনশ্বর, চিরস্থায়ী। সেই আত্মাকে অনন্তকাল থাকতে হবে, কিন্তু শরীর কিছুদিন পর মারা যাবে। কিন্তু যারা শরীরের মোহে পড়ে আত্মাকে নষ্ট করে, আত্মার বিভিন্ন শুদ্ধতাকে নষ্ট করে তাদের কাজকর্মের মাধ্যমে, তার ফল ভোগ করতে হয় আত্মাকে, এবং সেটা অনন্তকাল ধরে ভোগ করতে হয়। তাই আত্মিকভাবে জীবন ধারণটাই ঈশ্বরের পথে চলা মানুষদের জন্য শ্রেয়। আর যারা মাংসের বশে বশীভূত হয়ে চলে তাদের জন্য মৃত্যুর পর আর কোনো জগৎ নেই। তাই তারা আত্মার যে কষ্টের অনুভূতিটা তারা পায় না, তারা শুধু সেই বেঁচে থাকাটাই তাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। এরপরে রোমিও 8 অধ্যায় 8 পদে লেখা আছে, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। অর্থাৎ বন্ধুরা, যারা মাংসের শরীরের, রক্ত মাংসের শরীরের অভিলাষা পূরণে জীবন ধারণ করে তারা পরমেশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু এই রক্ত মাংসের শরীরের ভিতরে যে আত্মা রয়েছে, যারা সেই আত্মিকভাবে জীবন ধারণ করে তারা সর্বদাই পরমেশ্বরকে সন্তুষ্ট করতে পারে। কারণ আত্মা অবিনশ্বর এবং চিরস্থায়ী, কিন্তু এই শরীর একটা সময় পর নষ্ট হয়ে যাবে। যারা এই বিষয়টা জানে তারা আত্মাকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যাবে, অবনতির দিকে কখনোই নিয়ে যাবে না। তাই রক্ত মাংসের অভিলাষা, লোভ, অহংকার এই শয়তানের চক্রান্তের মধ্যে
তারা কখনোই পড়বে না। তারা আত্মিকভাবে নিজেদেরকে উন্নতি করার চেষ্টা, আত্মিকভাবে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা সর্বদা করে যাবে। আজকের দ্বিতীয় পয়েন্ট হলো চোখের অভিলাষা। বন্ধুরা, আমাদের চোখের দ্বারায় অনেক রকম পাপ হয়, অনেক রকম ব্যভিচার হয়, কিন্তু আমরা এই পাপগুলোকে ঈশ্বরের কাছে স্বীকার করতে চাই না। এ বিষয়ে মথি 5:28 বলছে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করে। অর্থাৎ বচনের মাধ্যমে এখানে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার কুদৃষ্টি নিয়ে কোনো স্ত্রীলোকের প্রতি দেখে, তাহলে সে তখনই ব্যভিচার করল। এখানে আগে বচনে বলছে, আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। অর্থাৎ বন্ধুরা, পরমেশ্বরের বাক্য এখানে বলছে, আমাদের মনের মধ্যে যে নোংরা প্রবৃত্তি রয়েছে, যে নোংরা মনোভাব রয়েছে, সেই নোংরা মনোভাবকে আমাদের মন থেকে বের করে নিক্ষেপ করে ফেলে দেওয়া দরকার। কারণ প্রভু এখানে আমাদের চোখকে উবড়ে ফেলে দেওয়ার কথা বলছে না, আমাদের মনে থাকা নোংরা প্রবৃত্তিকে ঈশ্বর বলছেন যে আমরা যেন মন থেকে ছুঁড়ে ফেলে দিই। পরমেশ্বর আমাদের দৈহিক সুখের কথা কখনোই বলেননি, পরমেশ্বর আমাদের আত্মিক সুখের কথা বলেছেন। আমাদেরকে মনকে পবিত্র করতে হবে, শুচিশুদ্ধ করতে হবে, ধৌত সূচি করতে হবে। আমাদের মনের মধ্যে থাকা কলঙ্ক, মনের মধ্যে থাকা পাপ, মনের মধ্যে থাকা আমাদের কুচিন্তাকে আমাদেরকে ত্যাগ করার কথা পরমেশ্বর বলেছেন। পরমেশ্বর আমাদেরকে বলছে, তোমরা প্রতিদিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তোমাদের করা যে সমস্ত ভুল, যে সমস্ত পাপ তোমাদেরকে নরকের দিকে নিয়ে যায়, তা থেকে আমি উদ্ধার করব। অর্থাৎ পরমেশ্বর বলছেন যে তোমাদের করা পাপ তোমরা আমার কাছে এসে স্বীকার করো। হতে পারে আপনি রোজ চার্চে যান, রোজ বাইবেল পড়েন, রোজ দান দশমাংশ দেন, কিন্তু এই সমস্তকে সাইডে সরিয়ে রেখে পরমেশ্বর বলছেন আপনার মনকে পবিত্র হতে হবে। আপনার মনের মধ্যে কোনো কালিমা থাকা চলবে না, আপনার মনের মধ্যে কোনো গ্লানি থাকা চলবে না। অর্থাৎ আপনার মন শুদ্ধ হওয়া প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন মন হওয়া দরকার। বন্ধুরা, আপনারা বাইবেলে ফরিসি এবং সুদখোরদের গল্পটা অবশ্যই শুনেছেন। ফরিসি সর্বদা বলেন, মাথা উঁচু করে প্রার্থনা করেন ঈশ্বরের সামনে, আমি বাইবেল পাঠ করি, আমি আপনার কথা মতন চলি, আমি আপনার বাইবেল পাঠের মাধ্যমে আপনি যা যা বলেন আমি সেই সব করি, এবং মাথা উঁচু করে ঈশ্বরের সামনে প্রার্থনা করে। কিন্তু যে সুদখোর, যে সুদে টাকা দেয়, সে পরমেশ্বরের কাছে মাথা নত করে এসে প্রার্থনা করে। সে বলে, সে তার পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায়, হে ঈশ্বর, আমি পাপী, আমি পাপ করেছি, আপনি আমায় ক্ষমা প্রদান করুন। এখানে পরমেশ্বর বলেছেন যে এই ফরিসির থেকেও এই সুদখোর আমার বেশি ভক্ত, সে আমাকে বেশি প্রসন্ন করেছে। তাই আমরা কি করছি ঈশ্বর সেগুলো দেখেন না, ঈশ্বর দেখেন আমাদের মন কতটা পরিষ্কার। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদেরকে নিজেদেরকে শুধরাতে হবে, আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে, আপনাকে আত্মিকভাবে জীবনধারণ করতে হবে। পরমেশ্বর যতদিন না দেখবে আপনি আত্মিকভাবে জীবনধারণ করছেন, আপনি নিজেকে পরিবর্তন করেছেন, আপনার পাপ আপনি স্বীকার করে নিয়েছেন, ততদিন পরমেশ্বর আপনাকে গ্রহণ করবেন না। তখনই পরমেশ্বর আপনাকে গ্রহণ করবে যখন আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এবং ঈশ্বরের সামনে এসে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন, আত্মিকভাবে জীবন ধারণের প্রতিশ্রুতি দেবেন, তখনই ঈশ্বর আপনাকে গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের তৃতীয় পয়েন্ট হলো আপনার জীবিকার অহংকার। আপনি যে কর্মটা করেন তার থেকে যে আয় ও ইনকামটা করেন, সেই আর্থিক উন্নতি এবং আর্থিক ইনকামের অহংকার, আপনার কর্মের অহংকার। বন্ধুরা, আগে বচনে বলছে, মথি 4:18-22 পড়লে আমরা পাই, একদা তিনি গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা, সিমন যাহাকে পিতর বলে ও তাহার ভ্রাতা অদ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাতে আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী বানাইব। আর তখন তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে কি বলেছিলেন? তাদেরকে বলেছিলেন, তোমাদেরকে আমি এই মাছ ধরার জন্য বানাইনি, তোমাদেরকে মানুষকে বদলানোর জন্য বানিয়েছি। পরমেশ্বর যখন তাদেরকে তার পিছনে আসতে আজ্ঞা করেছিলেন, তখন তারা কিন্তু সমস্ত কাজ ছেড়ে পরমেশ্বরের পিছনে গেছিলেন।
এবং সেই পরমেশ্বরের বাক্য মতন তারা জীবন ধারণ করেছিলেন। অর্থাৎ আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, পরমেশ্বর আমাদেরকে এখানে একটা শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা কি না, পরমেশ্বর বলছেন যে তার পিছনে আমাদের চলা উচিত। তাদের মতন তার শিষ্যরা যেমন করেছিল তেমনই কিন্তু আমাদের জীবন ধারণ করা উচিত। তবেই আমরা পরমেশ্বরের উপযুক্ত সন্তান হতে পারবো। পরমেশ্বর আপনাকে নতুন রাস্তা দেখাতে চান, পরমেশ্বর আপনার জীবনকে পাল্টাতে চান। আমাদেরও উচিত প্রভুর পিছনে পিছনে তার পথ অনুসরণ করা, তাদের মতন তার শিষ্যদের মতন সমস্ত কিছু ত্যাগ করে প্রভুর বলা পথে আমাদের চলা উচিত। পরমেশ্বর আমাদেরকে বলছেন জগৎ সংসারের মোহ মায়া ত্যাগ করে পরমেশ্বরের বলা পথে পরমেশ্বরকে অনুসরণ করে আমাদের চলা উচিত। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, জানবেন যখন আপনি উন্নতি করছেন তখন শয়তান আপনার কাছের মানুষদেরকে বিভ্রান্ত করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি উন্নতি করলে আপনার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করবে। শয়তান আপনার আপনজনদেরকে বোঝানোর চেষ্টা করবে আপনি উন্নতি করলে আপনি তাদেরকে আর দেখবেন না, আপনি তাদের থেকে উপরে উঠে যাবেন। কিন্তু শয়তান এটা আপনাকে বোঝাবে না যে আপনি যদি উন্নতি করেন আপনার কাছের মানুষগুলো বলতে পারবে যে আমার কাছের মানুষটাই উন্নতি করেছে। এই কথাটা বোঝাবে না, বরং আপনার মনে হিংসা ভরে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি সেই কাছের মানুষটাকে হিংসা করেন, আপনি যাতে কাছের মানুষটার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই বন্ধুরা, কোনো বিচার করার আগে, শয়তানের প্রলোভনে পা দেওয়ার আগে নিজেকে ভালো করে বিচার করে দেখুন, নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে চেনার চেষ্টা করুন। পরমেশ্বর আপনাকে কি বলতে চাইছে বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে শান্তি অবশ্যই থাকবে, আপনি কাছের মানুষদের নিয়ে অবশ্যই ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি বাইবেল থেকে আপনাদের জন্য এইটুকু বচনে নিয়ে এসেছিলাম, এইটুকুই বাক্য নিয়ে এসেছিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম ও সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।